ওরে বাবা রে। হ্যালো সিআইডি। Disclaimer. This video is made for entertainment purpose only. It doesn't mean to hurt anyone, and don't take it seriously. শালা পায়খানা তো ভরে গেছে, আজ মনে হয় মাঠেই যাওয়া লাগবে। ওরে বাবা রে। সিআইডি খুন্দি। হ্যালো। হ্যালো সিআইডি। হ্যাঁ সিআইডি। হ্যাঁ স্যার, এটা একটা লাশ পড়ে আছে কোথায়? ধানের ভুঁয়ে। আচ্ছা আসেন, আমি এখানেই আছি, আসেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে স্যার। এই দয়া একটু চলো তো, এই যে ধানের ভুঁইয়ে নাকি একটা লাশ পড়ে আছে। লাশ? চলো দেখি। চলো স্যার, আমাকেও যাওয়া লাগবে। হ্যাঁ চলো চলো দেখি। অভিজিৎ চলো উঠো। চলো দেখা যাক কি হয়েছে, কিভাবে হলো ওই কাজ। এখান থেকেই তো ফোন আসছিল। আপনি আপনি ফোন দিয়েছিলেন নাকি আমাদেরকে? আমরা সিআইডি। হ্যাঁ স্যার, আমি ফোন দিয়েছিলাম, ওই যে ধানের ভুঁয়ে ওখানে চলে। ওই কোথায় লাশ? এই যে এখানে, এই যে দেখি দেখি। এই দূর হট। এই এদিকে এসো। এদিকে তুমি এদিকে যাও, তুমি এদিকে। তো দয়া দেখো তো একটু লাশটা চেক করে দেখো তো। এই শালা গু খুঁজে দিয়েছি রে, তো বুঝতে দেওয়া যাবে না, নাহলে তো মান সম্মানের ব্যাপার। গুয়ের গন্ধ আসছে। স্যার, আপনি তো গু খুঁজে দিয়েছেন। এবার মনে হয় ধরা খেয়ে গেলাম অভিজিতের কাছে। এই তুই শালা হয়ে গেছে রে। হ্যাঁ ছি, কি অবস্থা। স্যার আমি হেগেছি। এই শালা বাড়ি যা হাঁটতে পারিস না, শালা মাঠে ঘাটে হাঁটতে আসিস। স্যার বাড়ির পায়খানা লোড হয়ে গেছে তো, তাই এটা হাঁটতে এসেছি। আর সেই তো দেখছি পড়ে আছে। কি অবস্থা এখন, ছি। কি অবস্থা দাদা? কি হলো? স্যার এই তো মারা গেছে, অনেকক্ষণ হয়ে গেছে মারা গেছে। মারা গেছে? হ্যাঁ। আচ্ছা এক কাজ করো, এই অভিজিৎ এই গুটার সাইডটা একটু ভালো করে তল্লাশি করো তো, দেখো কিছু পাও নাকি গু ছাড়া। দেখো দেখো পুরা জায়গা ভালো করে তল্লাশি করো। আমার মনে হয় কি যে ব্যাপার, এই মারা গেল। স্যার আবারও গু? হ্যাঁ ইয়া অভিজিৎ ইয়া করো, ওই গুয়ের স্যাম্পলটা একটু তুলে নাও। ওই
শালুকের ইয়াতে পাঠাই দাও, ল্যাবে পাঠাই দাও। আর এই লাস্টে এই ইয়াতে ফোন দাও, অ্যাম্বুলেন্সে ফোন দাও, নিয়ে যাও তাড়াতাড়ি, নিয়ে যাও, লাস্টে ফোন দাও, তাড়াতাড়ি ফোন দাও। হ্যালো অ্যাম্বুলেন্স। দয়া গুয়ের শ্যাম্পুটা লাও তো, দেয়া ওই শালুকের ইয়াতে পাঠাও, ল্যাবে পাঠাও। গন্ধ স্যার কি খাইয়েছে, প্রচুর গন্ধ, দেখেন নাহলে স্যার। আরে ওই নিয়ে যাও, এই ল্যাবে পাঠাও। শোনো আরেকটা বিষয়, এদিকে আসো। কি স্যার? দয়া এদিকে আসো। কথা হচ্ছে এই গুড়া কার? স্যার চেক আপ না হলে তো বোঝা যাবে না, এটা ডক্টর শালুকের ল্যাবে পাঠাতে হবে। ল্যাবে পাঠাও, ল্যাবে পাঠাও। আর ওই যে প্রথমে লাশটা দেখেছে না, হ্যাঁ হ্যাঁ ওই ওর বাসায় একটু যাইতে হবে। স্যার, আরেকটা কাজ করলে হয় না, ওর গুড়াও একটু স্যাম্পল নিতে হবে। আসলে হয়ে গেছে না ওই কামটা করেছে? না না, ওই শালা হয়ে গেছে, থামো, ওই শালা হয়ে গেছে? এখন কথা হচ্ছে যে এই গুড়া কার, এটা ওই ওই চ্যাংড়ার মুখে শুনতে হবে, কারণ অবশ্যই অবশ্যই আমার মনে হচ্ছে ওই শালাই হয়ে গেছে দুই জায়গাতে। হতে পারে। হয়তো ওর জিজ্ঞেস করতে হবে। চলো ওর বাসায় চলো, এই ল্যাবে পাঠাও, দে বাসায় চলো। আসো তো আসো, ওই হৃদয়কে একটু ডাকো। এই যে হৃদয় এখানেই আছে, এখানেই তো আছে। এই ছেলেই তো লোক বেচে একটা গার্লফ্রেন্ডে একটা আইফোন গিফট করবে। এই আইফোন পরে কিনিস, এদিকে আয়, এদিকে আয়। কি স্যার? একবারে সত্য করে একটা কথা হলো, তুমি যে গাও তো দয়া, তুমি যাও। এই যে তাম্বা হাতে চড় না খেলে সব সত্যি সত্যি বল। ওখানে হাইকতে গেছিলাম না, আসলে তুই খুন করেছিলি। স্যার আমি হাইকতে গেছিলাম। তুই মিথ্যা কথা বলিস না, কারণ তোর পায়খানা আর ওই যে ওর পাশে আরেকটা যে পায়খানা ছিল ওইটা আমরা ল্যাবে পাঠাইছি। তুই যদি মিথ্যা কথা বলিস তাহলে তো বুঝতে পারছিস ধরা পড়ে যাবে। অতএব সত্যি কথা বল, চল খাওয়ার আগে সত্যি কথা বলছি। স্যার আমি হাইকতে গেছিলাম। তাই? তুই থামো, দয়া থামো। কথা হচ্ছে যে ওইখানে দুই জায়গায় গু দেখলাম। কয় জায়গায় হাগেছিস তুই? আমি এদিক কারা এদিক আপনি খুঁজলেন না, এই আসতে বল। এটাই আমি হাগেছি। আর ওই ওটা হাগিস নি তুই? দ্বিতীয় নম্বর গুটা কার তোর লাই? না না, আর যদি ল্যাবে পরীক্ষা করে পাই যে ওটা তোর গু, তো পুরো একদম জেলের ভাত খাওয়াবো। আমার নাম হচ্ছে এসপি বর্ধমান, ঠিক আছে? দয়া আর কলমটা ছাড়ো, চলো ল্যাবে। ছাড় ছাড়ছি, কিন্তু ওই যান আর তুই যান কোথাও না যাস। হ্যাঁ, তো জানা আশেপাশে ভাই ডাকলি পাবেন। এই যে এটা আমার বাড়ি, ডাকলি পাবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে কি করছিলি তুই? গোবর তুলছিল। শালা তোর কি গু আর গোবর ছাড়া কোনো কাজ নাই? হ্যাঁ যা। আমি পারি না আর কি অবস্থা ডক্টর শালুকে? রিপোর্টের কি খবর? রিপোর্ট তোমাকে কেন দেবো? এসবি স্যার কই? এসিপি স্যার আজকে অসুস্থ খুব, সেজন্য আমাকে পাঠাইছে। কি রিপোর্ট সেটা দেন, অত পেঁচলামো বাদ দেন। আর অভিজিৎ কই? অভিজিৎ যে পাঠাইছি, অভিজিৎ কই? অভিজিৎ কই? আমাকে কি বলছো? আমি কি অভিজিতের খোঁজ রাখি না তুমি রাখবা? তাহলে সারিকা ম্যাডাম কই? সারিকা ম্যাডাম গিয়ে দেখতে পাচ্ছেন আপনি একাই একাই কাজ করছেন। ও সারিকা ম্যাডাম নাই, সারিকা ম্যাডাম অভিজিতের সাথে ঘুরতে গেছে। ও আচ্ছা, কিন্তু আপনি যে কিছুক্ষণ আগে বললেন যে আমাদের অভিজিতের কথা কিছু জানেন না। ও অভিজিতের কথা বলেছিল, আমি তো ভুলেই গেছি, কাজের তো অনেক চাপ। আপনার তো কিছু মনেই থাকে না দেখছি। রিপোর্ট যে কি হবে উল্টা পাল্টাই হয় নাকি? না না, দেখেন টেস্ট করেন। কেস আমি রীতিমতো 100 করে ফেলেছি। আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করবো, আমরা তো এখানে গন্ধ থামতে পারছেন না, আপনি কিভাবে এইভাবে লাগছেন? হাই সুপার ক্রেডিট দেওয়া আছে এখানে, গন্ধ পাইলেও কি হতে পারে, কিন্তু সময় আমি গন্ধটা পাই না। প্রচুর গন্ধ। তো দেখেন কি রিপোর্ট হয়েছে, তাড়াতাড়ি আচ্ছা, ঠিক আছে। জানান। এই যে লাশ, এই যে লাশ, দয়া এই যে লাশ, এই লাশেরই গু। বুঝলাম স্যার, এই লাশের গু, কিন্তু আপনি কিভাবে বুঝলেন? এই লাশের গু আমি ওখানে তদন্ত করলাম, তদন্ত করে এখানে এসে লাশে তদন্ত করতে যে দেখি এই লাশ হ্যাগা ছোঁচেনি। আগে আছে জানি।
না দয়া, এই লাশ আগা ছোচানি, এই জন্য আমি রেপোর্টটা সঠিকভাবে করতে পারলাম। আচ্ছা মানলাম ম্যারিকু, কিন্তু এ মারা গেল কিভাবে? আচ্ছা দয়া, একে সাপে কামড়াচ্ছে, রাসেল ভাই সাপে, এই জন্য এই মারা গেছে। কিন্তু রেপোর্টে আসছে এরিক, তাই ম্যারিকু? এরিক কোনো বিষ নেই, মারা গেছে সাপে কামড়ায়, রাসেল ভাই সাপ। তাহলে তো ঠিকই আছে, কারণ আমরা অন্য একটা ভেবেছিলাম যে ওই ছেলে পায়খানা করতে গেছিল, মনে হচ্ছে ওর আর এর পাশাপাশি ছিল, তো মনে হচ্ছে ওই মেরেছে, তাই কামড়া গেছে। কিন্তু না, আসল রিপোর্ট পাওয়া গেলো যে রাসেল ভাই পারে কামড়া পেরেছে। রাসেল ভাই পরে কামড়াইছে, ওই ছেলের গোনা এই ছেলেরই। এরকম এরকম যুবক যদি রাসেল ভাই পারে কামড়ে মেরে ফেলে দেয়, তাহলে তো সমস্যা, দেশের জন্য ক্ষতি। আসসালামু আলাইকুম গাইস, আমাদের ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যারা গ্রামে বসবাস করেন অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওটা দেখে সতর্ক হবেন, কারণ এই রাসেল ভাইপার কামড়ালেই আপনারা কিছুক্ষণের মধ্যেই মরণ ঝুঁকিতে যেতে পারেন। অবশ্যই আপনারা সরকারি বড় কোনো স্বাস্থ্য কমপ্লেক্সে যেয়ে রাসেল ভাইপারের ভ্যাকসিন নেওয়ার চেষ্টা করবেন, তাহলেই আপনারা বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকবে। না হলে তো বুঝতেই পেরেছেন, এই যুবকের মতোই হাজার হাজার যুবক রাসেল ভাইপারের হাতেই শেষ হচ্ছে। অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন আর ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।